সবাইকে ওয়েলকাম। আজ এই ভিডিওতে থাকছে আপকামিং জিডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আর ভিডিওটা একটু শেয়ার করে দিও এবং তোমার কটা হলো তা কমেন্টে জানিও। আজকের প্রথম প্রশ্ন, কলকাতা, বম্বে ও মাদ্রাজ হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1851 সালে, অপশান বি 1862 সালে, অপশান সি 1871 সালে, অপশান ডি 1861 সালে। হাইকোর্ট তিনটি প্রতিষ্ঠিত হয় 1862 সালে। পরের প্রশ্ন, বিখ্যাত বই ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান কালচারের লেখক নিম্নের কে? ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান কালচারের লেখক শ্রী অরবিন্দ। নিম্নের কোন সভ্যতায় শাসকদের ফেরাও বলা হতো? এ গ্রিস, বি রোমান, সি মিশরীয়, ডি সুমেরীয়। উত্তর অপশান সি, মিশরীয় সভ্যতায় শাসকদের ফেরাও বলা হতো। 12 জুন 1905 সালে মহারাষ্ট্রের পুনেতে ভারত সেবক সমাজ বা দ্য সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি নিম্নের কে প্রতিষ্ঠা করেন? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন গোপাল কৃষ্ণ গোখলে। 5 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1955 সালে, অপশান বি 1957 সালে, অপশান সি 1966 সালে, ডি 1967 সালে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা 1957 সালে প্রতিষ্ঠিত হয়। ডাফোর উপজাতি প্রধানত ভারতের কোন রাজ্যে পাওয়া যায়? অপশান এ মণিপুরে, বি গুজরাটে, সি অন্ধ্রপ্রদেশে, ডি তামিলনাড়ুতে। ডাফোর উপজাতি গুজরাটে পাওয়া যায়। বাকু নিম্নের কোন দেশের রাজধানী? অপশান এ চিলি, বি বলিভিয়া, সি বার্বাডোস, ডি আজারবাইজান। বাকু আজারবাইজানের রাজধানী। নিম্নের ভারতের খেলার স্টেডিয়াম ও তার স্থান সম্পর্কিত তালিকা 1 এর সাথে তালিকা 2 এর মিল করুন। স্টেডিয়ামগুলি: কিনান স্টেডিয়াম, গ্রিন পার্ক স্টেডিয়াম, নেহেরু স্টেডিয়াম, বরবটি স্টেডিয়াম। এবং শহরগুলি হল: 1 কটক, 2 চেন্নাই, 3 কানপুর, 4 জামশেদপুর। খেলার স্টেডিয়াম ও তার স্থান সম্পর্কিত অপশান ডি সত্য, অর্থাৎ কিনান স্টেডিয়াম অবস্থিত জামশেদপুরে, গ্রিক পার্ক স্টেডিয়াম অবস্থিত উত্তরপ্রদেশের কানপুরে, নেহেরু স্টেডিয়াম অবস্থিত চেন্নাইতে, বরবটি স্টেডিয়াম অবস্থিত উড়িষ্যার কটকে। মংলা বন্দরটি নিম্নের কোন দেশে অবস্থিত? অপশান এ ভারতে, বি শ্রীলঙ্কায়, সি মায়ানমারে, ডি বাংলাদেশে। মংলা বন্দর বাংলাদেশে অবস্থিত। অস্ট্রেলিয়ায় ক্রান্তীয় ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? অপশান এ টাইফুন, বি হ্যারিকেন, সি সাইক্লোন, ডি উইলি উইলি। অস্ট্রেলিয়ায় ক্রান্তীয় ঘূর্ণিঝড় উইলি উইলি নামে পরিচিত। 11 নম্বর প্রশ্ন, গণ্ডক নদী নিম্নের কোন নদীর উপনদী? এ গঙ্গা, বি যমুনা, সি কাবেরী, ডি ব্রহ্মপুত্র। গণ্ডক নদী গঙ্গা নদীর উপনদী। নিম্নের কোনটি ভারতের জাতীয় নৃত্য একাডেমি? অপশান এ চারুকলা একাডেমি, বি সঙ্গীত নাটক একাডেমি, সি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য কেন্দ্র, ডি সাংস্কৃতিক সম্পদ ও প্রশিক্ষণ কেন্দ্র। ভারতের জাতীয় নৃত্য একাডেমি হল সঙ্গীত নাটক একাডেমি। পরের প্রশ্ন, নিম্নের কোনটি ফুলের উপাদান নয়? অপশান এ কাঁটা, বি পুষ্পাক্ষ, সি দলমণ্ডল, ডি বৃতিমণ্ডল। উত্তর অপশান এ কাঁটা ফুলের উপাদান নয়। ভারত নিম্নের কোন বছরে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেনি? এ 1983 সালে, বি 1987 সালে, সি 1996 সালে, ডি 2011 সালে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেনি 1983 সালে। 15 নম্বর প্রশ্ন, ভারতের বেশিরভাগ আন্তর্জাতিক বাণিজ্য নিম্নের কোন পথের মাধ্যমে হয়? অপশান এ শুধুমাত্র রেলপথ, অপশান বি সমুদ্র এবং বায়ুপথ, অপশান সি সমুদ্র এবং রেলপথ, অপশান ডি রেল এবং বিমানপথ। ভারতের বেশিরভাগ আন্তর্জাতিক বাণিজ্য সমুদ্র এবং বায়ুপথের মাধ্যমে হয়।
নিম্নলিখিত কোন বছরে চিরস্থায়ী বন্দোবস্ত বাস্তবায়িত হয়েছিল? অপশান এ 1790 সালে, অপশান বি 1789 সালে, অপশান সি 1793 সালে, অপশান ডি 1799 সালে। কর্নওয়ালিস দ্বারা চিরস্থায়ী বন্দোবস্ত বাস্তবায়িত হয়েছিল 1793 সালে। ফলো অন নিম্নের কোন ক্রিকেট ফরম্যাটের সাথে সম্পর্কিত? অপশান এ শুধুমাত্র টেস্ট ম্যাচে, অপশান বি শুধুমাত্র ওডিআই ম্যাচে, অপশান সি শুধুমাত্র টি-20 ম্যাচে, অপশান ডি টেস্ট এবং ওডিআই উভয় ম্যাচে। ফলো অন টেস্ট ম্যাচের সাথে সম্পর্কিত। 18 নম্বর প্রশ্ন, রেডক্স বা জারণ বিজারণ প্রতিক্রিয়ার কারণ কি? অপশান এ দুটি বস্তুর মধ্যে ইলেকট্রন স্থানান্তর, অপশান বি দুটি বিক্রিয়কের মধ্যে নিউট্রন স্থানান্তর, অপশান সি দুটি বিক্রিয়কের মধ্যে ইলেকট্রন স্থানান্তর, অপশান ডি দুটি বিক্রিয়কের মধ্যে হ্যালোজেনের বিনিময়। জারণ বিজারণ প্রতিক্রিয়ার কারণ, অপশান সি দুটি বিক্রিয়কের মধ্যে ইলেকট্রন স্থানান্তর। ভারতের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বর্তমানে ভারতের নতুন অ্যাটর্নি জেনারেল রয়েছেন আর ভেঙ্কটা রমণী। আজকের শেষ প্রশ্ন, প্রিয়দর্শী নামটি নিম্নের কোন মৌর্য রাজার সাথে সম্পর্কিত? এ বৃহদ্রথ, বি অশোক, সি বিন্দুসার, ডি চন্দ্রগুপ্ত মৌর্য। প্রিয়দর্শী অশোকের উপাধি।